আবারও নজর রাখবো সন্দেশখালীর দিকে। সন্দেশখালীতে ফের আগুন। সন্দেশখালীর বেরম জুড়ে উত্তেজনা, যেখানে শাহজাহান ঘনিষ্ঠের ভেরির আলাঘরে আগুন। যে ছবি এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি, সন্দেশখালীতে ফের আগুন, শাহজাহান ঘনিষ্ঠের ভেরির আলাঘরে আগুন। কিন্তু কে বা কারা এই আগুন ধরিয়ে দেয়, কি জানা যাচ্ছে জানবো প্রতিনিধি জিয়াউলের কাছ থেকে। কিন্তু তার আগে আরো একবার আপনাদেরকে ছবিটি দেখাই, সন্দেশখালীর ছবি। সন্দেশখালীতে ফের আগুন। জিয়াউল এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি জিয়াউলের কাছে যাব। জিয়াউল, যে ছবি এই মুহূর্তে আমরা দেখছি, যে ভেরির আলাঘরে আগুন, কে বা কারা জড়িত বলে মনে করা হচ্ছে? দেখো, এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে, এই যে সন্দেশখালী 2 নম্বর বেরমজুর গ্রাম পঞ্চায়েতের কাঠপোল ঝুপখালী এলাকায় একেবারে আদিবাসীদের জমি দীর্ঘ কয়েক বছর ধরে জবরদখল করা হয়েছিল। এবং জবরদখল করেছিল কে? সেই শাহজাহান, অর্থাৎ সন্দেশখালীর বেতাজ বাদশাহ শেখ শাহজাহানের ভাই সিরাজ। তিনি কিন্তু এই বিশাল জমি, অর্থাৎ সেই জমি জবরদখল করা হয়েছিল এবং সেই জমি জবরদখল করে আদিবাসীদেরকে বিভিন্ন সময় হুমকি দেওয়া হয়েছিল যাতে কোনো রকমভাবে তারা জমিতে ফেরত না পায়। এবং তার জন্য আজকে তুমি দেখতে পাচ্ছ একেবারে আদিবাসী সম্প্রদায়ের মানুষজন তারা কিন্তু পথে নামলেন। এবং এই যে যেখানে এই জমির উপরে যে আলাঘর রয়েছে, সেই আলাঘরে আগুন ধরিয়ে, ভাঙচুর করে আগুন ধরিয়ে দিলেন। তাদের একটাই দাবি যে দীর্ঘদিন ধরে তাদের এই যে একেবারে তাদের একটি মাত্র সম্পত্তি, সেই সম্পত্তি, তার উপরেই সেই সম্পত্তির উপরেই একেবারে জোর জবরদখল এবং মাছের ভেড়ি চাষ, এবং পরবর্তীকালে সেখান থেকে মাটি কেটে পাচার হয়েছে রাতের অন্ধকারে। এবং এলাকার মানুষ সব থেকে বড় অভিযোগ যে তারা যখনই থানায় গেছেন, থানার দ্বারস্থ হয়েছেন, থানা সেখান থেকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে থানায় এসে কোনো লাভ নেই, ভাইজান অর্থাৎ শেখ শাহজাহানের কাছে যেতে হবে, তাই তিনি সমস্যার সমাধান করবেন। আমি একটু একদিকে যেমন বিক্ষোভ হচ্ছে, অন্যদিকে এই যে আলাঘর, সেই আলাঘরটি কিন্তু ইতিমধ্যেই ভাঙচুর করে আগুন ধরিয়ে দিয়েছে এলাকার মানুষজন। ফলে ভাঙচুর করা হয়েছে, সেখানে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে সেই ঘর। আগুন পুরো বুঝতেই পারছো, আগুনের পুরো একেবারে একটা অংশ, অর্থাৎ এলাকার মানুষজনই আবার কিছুক্ষণ পরে আগুন যখন দাউ দাউ করে জ্বলছিল, সেই সময় তারাই আবার নেভানোর চেষ্টা করে, অর্থাৎ বালতি কলসি দিয়ে তারা এখান থেকে জল তুলে সেই জল সেখান থেকে দিয়ে আলাঘর নেভানোর চেষ্টা করে। এবং তুমি দেখতেই পাচ্ছ এদিকে, অর্থাৎ একটা অংশ সেখানে কিন্তু পুকুরের মধ্যে, অর্থাৎ পাশের একটি পুকুরের মধ্যে আলাঘরের কিছু অংশ সেখান থেকে ফেলে দেওয়া হয়েছে। এবং যে তুমি দেখতেই পাচ্ছ আগুন কিন্তু যেভাবে এলাকার মানুষের পরপর সন্দেশখালী একের পর এক দ্বীপ, এটি একটি অন্য দ্বীপ, অর্থাৎ বেরমজুর গ্রাম পঞ্চায়েত, সেখানে যেভাবে মানুষের দীর্ঘদিনের যে ক্ষোভ, যে বিভিন্ন সময় তারা অভিযোগ করেছেন কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, এমনটা এলাকার মানুষের অভিযোগ। ফলে তারা বাধ্য হয়ে আন্দোলনের পথে নামতে হয়েছে। এবং তাদের যে কি বক্তব্য একটু শুনে নেবো। আপনাদের কি বক্তব্য? কাদের জমি এটা? আমি বলছি শুনুন, আমাদের রাইতি জায়গা সিরাজ ডাক্তারের দল বল জোর করে নিয়ে নিচ্ছে। আমাদের মানে ব্রাহ্মণ বাড়ি আমাদের, ঠিক আছে, আমাদের কোনো সম্পত্তি নেই, আমাদের শুধু ভিটে বাড়িটা। আমাদেরকে ফুসলে ফাসলে ঘর দেবো, জায়গা দেবো, করবো, পুকুর কাটবো বলে আমাদেরকে কিচ্ছু দেয় না, ঠিক আছে। আমাদের ফুসলে ফাসলে আমাদের রাইতি জায়গার উপরে সেন্টার করেছে, ঠিক আছে। আমাদের এইটাই অভিযোগ। কিন্তু আপনারা প্রতিবাদ করেননি? হ্যাঁ, প্রতিবাদ করেছি, আমাদের কথা কেউ শুনেনি, বলে বাস করতে দেবো না এখানটা। কে বলেছে? সিরাজ ডাক্তারের লোকজন বলেছে, সিরাজ ডাক্তারের লোকজন, সিরাজ ডাক্তার সবাই বলেছে। তাহলে বুঝতেই পারছো জিয়াউল, যার নাম নিলেন এক্ষুনি এলাকাবাসী, উনি কে? ওনার পরিচয় কে? শাহজাহানের ভাই। সেই জোর জবরদস্তি করে এইসব জমি সব দখল করে মাটি কেটে সব বিক্রি করতেছে। এইসব মাটি নিয়ে রাইতের সম্পত্তি সব সেই সব দখল করে সব মাটি কাটতেছে। এই জমি কি আপনাদের? হ্যাঁ, সব। আপনার নাম কি? আপনার নাম কি? আমার নাম শক্তিপদ মন্ডল। আপনারও জমি রয়েছে এখানে? না, আমাদের এখানে জমি নেই। আপনার কি অভিযোগ বলুন তো? আমাদের জমি জোর করে দখল করেছে, ওই লাইব্রেরি জায়গায় জোর করে দখল করেছে। আর কথা বলতে গেলে আমাদেরকে ধুমকি দেয়, মারতে যায়। আমাদের শ্বশুরের বাড়ি, সিরাজের ভাই, শাহজাহানের ভাই, ও এখানে কোদাল বেটা দোকানে আছে, ও সামনে দোকান, ও সব জায়গায় সব পুলিশরাকে তুলে নিয়ে চলে যায়, মেয়েদেরকে ধমকি দেয়, মেয়েদেরকে তুলে নিয়ে যায় বলতেছে। ওরা সব জায়গায় করতেছে। আমাদের জোর করে আমার শ্বশুরের জায়গা, আমরা ঘর বাঁধতে পারি না। কত জমি আছে আমাদের বলো কত জমি? আমাদের এখানে, আমাদের ওইখানে আছে। আমাদের ওইখানে যাবে। আপনার নাম কি? আমার নাম রিনা মন্ডল। তাহলে বুঝতেই পারছো ক্ষোভ কিন্তু দিক দিক করে জ্বলছে। জিয়াউল, আরো একটি বিষয় একটু জানার চেষ্টা করব তোমার থেকে। আমরা জানি যে বেশ কিছুদিন ধরেই জনসংযোগ ক্যাম্প করা হচ্ছে প্রশাসনের তরফ থেকে, সেখানে সাধারণ মানুষ গিয়ে নিজেদের অভিযোগ জানাতে পারছেন, লিখিতভাবে দিতে পারছেন। সেক্ষেত্রে গ্রামবাসীরা কি এই অভিযোগ জানিয়েছিলেন? যদি একটু সম্ভব হয় তুমি কথা বলে জানো।
একদম দেখো তাদের সঙ্গে কথা বলার মতো, কারণ কিন্তু ইতিমধ্যে তারা জানিয়েছেন যে তাদেরকে পুলিশের কাছে বারবার গেছে কিন্তু পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। পুলিশ তাদেরকে হুমকি দিয়েছে, সরিয়ে দিয়েছে, এমনই কিন্তু অভিযোগ করছেন এলাকার মানুষজন। দিদিভাই, আপনি একটা অভিযোগ করছিলেন, কি পুলিশের কাছে গেছিলেন আপনারা? হ্যাঁ, পুলিশের কাছে কি গেছিলাম। বলেছে পুলিশ? পুলিশ এর আগে যখন পুলিশের কাছে গেছিলাম, যখন আমার সবকিছু লুটপাট করে নিয়েছে, খুব আশা নিয়ে ভরসা নিয়ে পুলিশের কাছে গেছিলাম। পুলিশ তখন একটা কথাই বললো, ওনারা বললেন সন্দেশখালী থানা, দাঁড়াও না, সন্দেশখালী থানা পুলিশ বড় অফিসার বললেন যে আপনারা যদি ভালো চান ফিরে যান, ওনার সাথে মীমাংসা করে নিন। কোন অফিসার? সেই অফিসার এখানে অনেক না, সেই অফিসার এখানে নেই, এখানে নেই সেই অফিসার। আমরা একবার না, কিছু হলে আমরা বারবার থানায় যাই, সন্দেশখালী থানায় বারবার যাই আমরা, সেই অফিসার নেই, সেই অফিসার নেই। আর সেই অফিসার আসার মতন মুখ আছে? কারণ আপনার ভাবনা আমাদের ইডি মানে সাংবাদিকের যে গ্রেফতার করতে পারে বিনা কারণে। ফলে তুমি বুঝতেই পারছো মানুষের কিন্তু ক্ষোভ রয়েছে দীর্ঘ, অর্থাৎ পুলিশের কাছে তারা বারংবার গেছেন কিন্তু পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। ফলে সেই আগুন অর্থাৎ একেবারে সন্দেশখালী, এর আগে আমরা দেখেছি জেলিয়াখালী, সন্দেশখালী একাধিক দ্বীপে আগুন জ্বলেছেন কিন্তু সেখান থেকে প্রায় 7 কিলোমিটার দূরে এই বেরমজু 2 নম্বর গ্রাম। জিয়াউল, তুমি এই মুহূর্তে আমাদের সঙ্গে থাকো, আমরা শুনবো একবার ডিজি রাজীব কুমার, তিনি বলেছিলেন সন্দেশখালীতে আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে, কি বলেছিলেন তিনি শোনাবো আপনাদের। ফোর্স অফিসার যারা আছে ওদের সঙ্গে কথা বলতে এসেছিলাম। তারপরে আমরা আমাদের যেটা করণীয় আছে, মানুষের প্রতি যেটা আমাদের ডিউটি আছে, আমরা ওটা সঠিকভাবে নির্বাহন করব। আমি আপনার সকলকে আপনাদের মাধ্যমে সকল যারা এখানকার আছে, যাদের যে সমস্যা আছে, ল্যান্ড সংক্রান্ত সমস্যা, অন্য কেউ যদি কেউ টর্চার করে থাকে, অন্য কিছু বলে থাকে, আমরা সকলের ব্যবস্থা নেওয়া। আবারও যাব জিয়াউলের কাছে। জিয়াউল, রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার তিনি তো আশ্বস্ত করেছেন যে কোনো প্রকার সমস্যা থাকলে পুলিশের কাছে আসুন, আইন হাতে তুলে যাতে কোনোভাবেই না নেওয়া হয়। সেক্ষেত্রে কি এলাকাবাসীরা আশ্বস্ত হননি? কারণ গতকালও আমরা দেখেছিলাম যে কখনো বাইকে চেপে কখনো টোটোই চেপে একেবারে সন্দেশখালীর পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখেন পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। একদম দেখো, ডিজি কিন্তু আজকেই স্পষ্টভাবে জানিয়ে দিলেন কোনো অভিযোগ হলে অবশ্যই আইনত ব্যবস্থা নেওয়া হবে, কিন্তু তারা অভিযোগ করতে হবে। এখানেও কিন্তু এলাকার মানুষের যেটা স্পষ্ট দাবি, অভিযোগ তারা বারংবার গেছেন কিন্তু বারংবার তাদেরকে খালি হাতে ফেরত দেওয়া হয়েছে, অর্থাৎ কোনো অভিযোগপত্র তাদের কাছ থেকে নেওয়া হয়নি। দিনের পর দিন তাদের একমাত্র এই সম্পত্তি, সেই সম্পত্তি জবরদখল করে এখান থেকে ভোগ দখল করছে। হতে চাইবো, যেমনটা তুমি বলছো যে এলাকাবাসীরা বলছেন যে দিনের পর দিন তারা থানায় গিয়ে অভিযোগ জানাতে চেষ্টা করেছিলেন কিন্তু অভিযোগ নেয়নি, কিন্তু আমরা তো দেখেছি যে রাজ্য সরকারের তরফ থেকে জনসংযোগ ক্যাম্প করা হয়েছে যে এই ধরনেরও কোনো গুরুতর অভিযোগ থাকলে তারা জানাতে পারবেন। সেখানে গিয়ে কি অভিযোগ জানানো সম্ভব হয়েছিল ওনাদের পক্ষে? একদম দেখো, এলাকার মানুষের সঙ্গে কথা বলে নেবো। তার কারণ ইতিমধ্যেই এই যে সন্দেশখালী থানার যিনি ভারপ্রাপ্ত আধিকারিক রয়েছেন তিনি কিন্তু এলাকায় এসেই তিনি স্পষ্ট বলেন আপনারা আগে অভিযোগ করুন, কোনো অভিযোগ থাকলে আগে কেন করেননি। তখন এলাকার মানুষজন স্পষ্টভাবে জানিয়ে দেন অভিযোগ করতে যাওয়া হয়েছিল কিন্তু কোনো অভিযোগ নেওয়া হয়নি। এলাকায় কিন্তু সন্দেশখালী এলাকায় ইতিমধ্যেই সহায়তা কেন্দ্র করা হয়েছে। শুনুন আগে শুনতে হবে। ওখানে সহায়তা কেন্দ্র, আপনাদের কোনো অভিযোগ থাকলে সেখানে যাওয়ার জন্য একাধিক ক্যাম্প করা হয়েছে। এখানে কি কোনো সরকারিভাবে কোনো ক্যাম্প করা হয়েছে যেখানে অভিযোগ জানানোর জন্য সেরকম কোনো ব্যবস্থা? 3 বছর ধরে জায়গা দখল করে রেখে কাঠকুটো রেখে দিয়েছে, ওখানে আমরা অভিযোগ জানালে বলছে শাহজাহান ভাইয়ের কাছে যান, কিন্তু গেলে ওখানে কোনো আমরা পাচ্ছি না, টাকা দিয়ে ওখানে পাচ্ছি না। আজকেই ডিজি স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন কোনো অভিযোগ থাকলে থানায় জানাতে হবে, সহায়তা কেন্দ্রে জানাতে হবে অভিযোগ। থানায় অনেকবার গেছি, গেলেও তো ওরা তো কোনো কিছু নিচ্ছে না, কাজ করে দিচ্ছে না, বলছে শাহজাহান ভাইয়ের কাছে যান। শাহজাহান ভাইয়ের কাছে গেলে বলছে আমরা এখন করতে পারছি না, আটকে রেখেছে। আপনাদের এলাকায় কোনো সহায়তা কেন্দ্র করা হয়েছে? সহায়তা কেন্দ্র নেই, আমরা কি করে বাঁচবো? আপনারা চলে গেলে আমাদের রাত্রের বেলা হুমকি দেবে, আমরা কি করে বাঁচবো? তার জন্য আমরা মুখ ঢেকে চলছি, কোনো উত্তর দেয়নি। আমার এখানে 9 শতক জায়গা আছে। বেশ, যে ছবি আমরা দেখছি শাহজাহান ঘনিষ্ঠের ভেরির আলাঘরে আগুন এবং পুলিশ পৌঁছেছেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।